ওয়েলকাম টু মাই চ্যানেল প্রহরণ। সাবস্ক্রাইব নাও। বলা হয়ে থাকে মানুষ নিজের ভাগ্য নিজেই লেখেন। যদি দেখা যায় এটাও অনেকাংশে সত্য। একজন ব্যক্তির গুণাবলী ও ত্রুটি, তার চরিত্র, আচরণ ইত্যাদি তার ভাগ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতএব ভাগ্যের উপর নির্ভর না করে একজন ব্যক্তির উচিত ভালো অভ্যাস গ্রহণ করা এবং কঠোর পরিশ্রম করা, যাতে সে নিজের ভাগ্য নিজেই তৈরি করতে পারে। আচার্য চাণক্য তাই বিশ্বাস করতেন। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্র গ্রন্থে ব্যক্তি ও সমাজের কল্যাণের জন্য সূত্র আকারে অনেক কিছু দিয়েছেন। এতে তিনি এমন কিছু অভ্যাসের কথা বলেছেন যা মানুষের জন্য ক্ষতিকর এবং তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সেই অভ্যাসগুলি যদি সময় মতো শোধরানো না যায়, তাহলে জীবনটা ধ্বংস হয়ে যাবে নিশ্চিত। তাই চলুন জেনে নেওয়া যাক সেই বদ অভ্যাসগুলো সম্পর্কে, যা সময় থাকতে পরিবর্তন করা উচিত। আর তার আগে একটাই অনুরোধ, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো চলুন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। প্রথম পয়েন্ট, যারা অলস এবং সারাক্ষণ বিছানায় পড়ে থাকে তাদের ভাগ্য বেশিক্ষণ তাদের পক্ষে থাকে না। মা লক্ষ্মীও তার উপর রেগে তার বাড়ি ছেড়ে চলে যান। এমন লোকদের দরিদ্রের মুখোমুখি হতে হয়। পরের পয়েন্ট, যারা কথাবার্তায় সংযম রাখে না বা রূঢ় কথা বলে, তারা সবসময় কাউকে না কাউকে কষ্ট দেয় এবং তাদের আশীর্বাদ চলে যায়। এই ধরনের লোকেদের জীবনে অনেক ধরনের সমস্যা থাকে এবং মা লক্ষ্মী কখনো তাদের সাথে থাকেন না। পরের পয়েন্ট, যারা ভুল উপায়ে টাকা উপার্জন করে তাদের টাকা বেশি দিন স্থায়ী হয় না। এছাড়াও তাদের জীবনে এত সমস্যা যে তারা চাইলেও সেই টাকার সুখ ভোগ করতে পারে না। আপনি যদি সত্যিই শান্তিতে জীবনযাপন করতে চান, তবে কঠোর পরিশ্রম এবং সততার সাথে অর্থ উপার্জন করুন। পরের পয়েন্ট, যে ব্যক্তি তার দাঁত পরিষ্কার করে না, যে তার ঘর পরিষ্কার রাখে না, তাকে এবং তার পরিবারকে অনেক রোগে দ্বারা ঘিরে থাকে, এই ধরনের লোকেদের টাকা সবসময় নষ্ট হয়। দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন। তিনি কখনো এই ধরনের মানুষজনদের সাথে থাকেন না। পরের পয়েন্ট, যাদের মন সবসময় খাওয়ার প্রতি নিবদ্ধ থাকে, যারা সবসময় প্রয়োজনের চেয়ে বেশি খান, এই ধরনের ব্যক্তিরা রোগকে আমন্ত্রণ জানায়। তাদের কাছে অর্থ কখনো স্থায়ী হয় না এবং তারা সর্বদা আর্থিক সংকটের সম্মুখীন হয়। মা লক্ষ্মী এমন লোকেদের উপর ক্রুদ্ধ হন, যার কারণে ব্যক্তি দরিদ্র হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো ততক্ষণ পর্যন্ত সবাই মিলে বলুন জয় মা লক্ষ্মী।